ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বই পড়া। আমরা পড়ছি মহারাজ স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের থেকে কিছু অংশ। বইটির একটি অধ্যায় শ্রীরামকৃষ্ণের পুনরাগমন। আমরা সেখান থেকে পাঠ করছি। সত্যযুগ শুরু হয়েছে। নদীর ভাটার শেষে শুরু হয় জোয়ার। ভাটাতে নদী ক্ষীণ হয়, জোয়ারে ফেঁপে ওঠে। জোয়ার ভাটার খেলা নদীর জীবনের অঙ্গ, তেমনি ধর্মের পতন ও অভ্যুদয় সমাজ জীবনের অঙ্গ। ভণ্ড প্রতারকেরা ধর্মকে নিচে নামিয়ে দেয়, আর অবতারগণ এসে ধর্মকে টেনে উপরে তুলে দেন। প্রতি যুগে ধর্মের এই খেলা চলতে থাকে। শ্রীরামকৃষ্ণের আবির্ভাব কলির কলুষ ধ্বংস করে নতুন যুগের সৃষ্টি করেছে। তিনি কলকাতা তথা সমগ্র বিশ্ববাসীকে দেখিয়েছেন কি করে নিচু দৃষ্টিকে উঁচু করা যায়। তিনি বারবার বলেছেন, মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, কামকাঞ্চন নয়। আগে ঈশ্বর, পরই জগৎ। 1895 সালে স্বামীজি শশী মহারাজকে আমেরিকা থেকে লেখেন, রামকৃষ্ণ অবতারের জন্মদিন হইতেই সত্য যুগোৎপত্তি হইয়াছে। আর একখানি চিঠিতে তিনি আলা সিংহাকে লেখেন, আমি বিশ্বাস করি সত্যযুগ এসে পড়েছে। এই সত্যযুগে এক বর্ণ এক বেদ হবে এবং সমগ্র জগতে শান্তি ও সমন্বয় স্থাপিত হবে। এই সত্যযুগের ধারণা অবলম্বন করি ভারত আবার নবজীবন পাবে, এতে বিশ্বাস স্থাপন করো। শ্রীশ্রীমাও বলেছেন, ঠাকুরের আবির্ভাব থেকে সত্যযুগ আরম্ভ হয়েছে। সাধারণ লোক কত জন্মাচ্ছে মরছে, এইসব সর্বপ্রধান যাঁরা, তাঁরাই ভগবানের কার্যের জন্য সঙ্গে সঙ্গে আসেন। সত্যযুগে মানুষ সুখ শান্তি আশা করে, কিন্তু শ্রীরামকৃষ্ণের তিরোভাবের 60 বছরের মধ্যে 2টি বিশ্বযুদ্ধ হয়ে গেল, কত মানব জীবন ধ্বংস হলো। এখন প্রশ্ন উঠবে, এই কি সত্যযুগের নমুনা? এর উত্তর শ্রী মা এরূপভাবে দিয়েছিলেন, বৃষ্টির আগে আসে ঝড়, সেই ঝড় ধুলো উড়িয়ে মানুষের দৃষ্টি ঢেকে দেয়, বাড়িঘর গাছপালা ভেঙে চুরমার করে। তারপর বৃষ্টির পর ধুলো ভিজে যায়, মানুষও পরিষ্কার দেখতে পায়। তেমনি অবতারের আবির্ভাবে পৃথিবীতে নেমে আসে ধ্বংসের লীলা। যা মিথ্যা অধার্মিকতায় ভরা, তার তো ধ্বংস হবেই। তারপর প্রকাশ পায় ধর্মরাজ্য, আর মানুষের সুখ শান্তি তো ধর্মের উপরই প্রতিষ্ঠিত। স্বামীজি দেহত্যাগের কয়েকদিন পূর্বে বেলুর মঠের উঠানে দাঁড়িয়ে বলেছিলেন, যে স্রোত এসেছে তা অবাধে 700-800 বছর চলবে, কেউ তার গতিরোধ করতে পারবে না। এই যুগ প্রবাহ আপন শক্তিতে চলবে, কারও সাহায্যের অপেক্ষা করবে না। এসব ঐশী শক্তির ব্যাপার, মানুষ কি করবে? এই যুগ প্রয়োজনে সাধনে যে সহায়ক হবে সে নিজে ধন্য হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের পুনরাগমন প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের সঙ্গে কথোপকথন মিসেস হ্যান্সব্যারো তার স্মৃতিকথাতে লিপিবদ্ধ করেছেন। স্বামীজি চাইছেন দেহ থেকে চিরদিনের মতো মুক্ত হতে। একদিন তিনি বলেন, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তাঁর সঙ্গে আমাকে আর একবার আসতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, যেহেতু শ্রীরামকৃষ্ণ বলেছেন তাই আপনাকে আসতে হবে? তিনি প্রত্যুত্তরে বলেন, মহাশয়া, শ্রীরামকৃষ্ণের মতো মহান আত্মাদের শক্তি অপরিসীম। প্যাসাডোনাতেও একদিন কথা প্রসঙ্গে স্বামীজি অনুরূপ কথা বলেন। সম্ভবত একদিন দুপুরে আহারের পর তিনি বসবার ঘরে পায়চারি করবার কালে বলেন, ঠাকুর বলেছিলেন যে তিনি আবার আসবেন প্রায় 200 বছর পরে, এবং আমিও তার সঙ্গে আসব। ঠাকুর যখন আসেন তখন তিনি তার সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়েই আসেন। শ্রীরামকৃষ্ণ কোথায় আসছেন? পৃথিবীর ধর্মের ইতিহাস পাঠে জানা যায় অবতারের আবির্ভাবের কোনো নির্দিষ্ট স্থান নেই। তিনি জন্মগ্রহণ করেন কখনো রাজার প্রাসাদে, কখনো গরিবের কুটিরে, কখনো কারাগারে, কখনো বা আস্তাবলে। তবে এই কথা ঠিক, অবতার ধর্মপ্রাণ পিতামাতার গৃহেই আবির্ভূত হন। অবতারের বাম্মা হতে গেলে অনেক ত্যাগ তপস্যা ও সত্যনিষ্ঠার প্রয়োজন।
আমার এক বন্ধু আমাকে ঠাট্টা করে বলতো, হিন্দু ধর্ম দুর্বল, কারণ সেখানে অবতারকে বারবার জন্মগ্রহণ করতে হয়, কিন্তু খ্রিস্ট ধর্মে যিশুই একমাত্র ঈশ্বরপুত্র, ইসলাম ধর্মে মোহাম্মদই একমাত্র পয়গম্বর, তাদের দ্বিতীয় প্রফেটের প্রয়োজন নেই। আমি হেসে বলেছিলাম, দেখো হে, ভগবান খ্রিস্টান বা মুসলমানদের মধ্যে পুনরায় জন্মগ্রহণ করতে ভয় পান, কারণ তাকে আবার ক্রুশবিদ্ধ হতে হবে বা লোকে তাঁর শিরশ্ছেদ করে ফেলবে, তাই তিনি ভারতে হিন্দুদের মধ্যে জন্মগ্রহণ করেন। সেখানে অবতারকে কেউ বধ করবে না, অধিকন্তু খ্রিস্টান ও ইসলাম ধর্মে দ্বিতীয় অবতারের স্বীকৃতি নেই, তাই তিনি তাদের মধ্যে জন্মগ্রহণ করতে পরাঙ্মুখ। যা হোক, ঠাকুরকে দেখবার জন্য কার না মন ছটফট করে। কথামৃত ও লীলা প্রসঙ্গ পড়বার সময় ভক্তদের মনে জেগে ওঠে ঠাকুরের দিব্য সঙ্গের বাসনা। সত্য সংকল্প ঠাকুর নিজ মুখে বলেছেন যে তিনি আসছেন। এখন 3টি প্রশ্ন: কোথায়, কখন, কিভাবে? কথামৃতে শ্রীরামকৃষ্ণ কখনো স্পষ্টভাবে, আবার কখনো আকার ইঙ্গিতে তাঁর পুনরাবির্ভাবের উল্লেখ করেছেন। আমি আর কি, তিনি। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। এর ব্র্যাকেটে আমার ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে, তাই এত লোকের আকর্ষণ বাড়ছে। ছুঁয়ে দিলেই হয়। তারক ব্র্যাকেটে বেলঘরের ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফিরে যাচ্ছে। দেখলাম এর ভিতর থেকে শিখার ন্যায় জল করতে করতে কি বেরিয়ে গেল পেছু পেছু। এদের উঁচু ঘর, তবে শরীর ধারণ করলেই বড় গোল, বড় সাবধানে থাকতে হয়। বাসনা থাকলেই শরীর ধারণ। একজন ভক্ত বললেন, যারা অবতার দেহ ধারণ করে এসেছেন তাঁদের কি বাসনা? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দেখেছি আমার সব বাসনা যায় নাই। এক সাধুর আলয়ান দেখে বাসনা হয়েছিল ওই রকম পড়ি, এখনো আছে, জানি কি না আর একবার আসতে হবে। বলরাম ব্র্যাকেটে সহাস্যে, আপনার জন্ম কি আলোয়ানের জন্য? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটা সৎ কামনা রাখতে হয়, ওই চিন্তা করতে করতে দেহত্যাগ হবে বলে। ঠাকুর একদিন শ্রীমকে বললেন, আর একবার আসতে হবে, তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। সহাস্যে, তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে কেন? তোমায় চিনেছি তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এখানে সব আসছে যেন কলমের দল, এক জায়গায় টানলে সবটা এসে পড়ে। অপর একদিন ঠাকুর মহিমাচরণকে বলেন, যেসব ছোকরা এখানে আসছে তাদের 2টি জিনিস জানলেই হলো, তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না। প্রথম, আমি কে, তারপর ওরা কে। ছোকরারা অনেকেই অন্তরঙ্গ, যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না। বায়ুকোণে আর একবার ব্র্যাকেটে আমার দেহ হবে। ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি? এখন ঠাকুরের কথাতে জানা গেল তিনি বায়ুকোণে অর্থাৎ উত্তর পশ্চিম কোণে আরেকবার শরীর ধারণ করবেন। এই স্থানটি কোথায় তা নিয়ে বহু জল্পনা কল্পনা হয়েছে। একদিন জনৈক ব্যক্তি স্বামী ব্রহ্মানন্দকে জিজ্ঞাসা করেন, মহারাজ, শুনেছি ঠাকুর নাকি আবার বর্ধমান অঞ্চলে শীঘ্রই আসবেন, ইহা কি সত্য? মহারাজ উত্তরে বলেন, কই, তা তো শুনিনি। উত্তর পশ্চিম অঞ্চলে আবার আসবেন এইরূপ শুনেছি। শরৎচন্দ্র চক্রবর্তী উদ্বোধনে অবতারবাদ প্রবন্ধে লিখেছেন, স্বামী শোভদানন্দ মহারাজের মুখে শুনিয়াছি, একদিন ঠাকুর পঞ্চবটির তলায় যাইতে যাইতে হঠাৎ সমাধিস্থ হইলেন, আর নিজ দেহ দেখাইয়া উত্তর পশ্চিমাংশে অবস্থানপূর্বক বলিতে লাগিলেন, দেখ, মা বলছেন এর বিষয় যে যত ভাববে সে তত ধর্মের উচ্চ উচ্চ তত্ত্ব শিগগির বুঝতে পারবে। আর উত্তর পশ্চিম কোণে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, আবার ওই দিকে আসতে হবে, তখন জ্ঞান লাভ করতে কেউ বাকি থাকবে না। 1935 সালে 26শে নভেম্বর স্বামী বিজ্ঞানানন্দ বরিশালে কথা প্রসঙ্গে ভক্তদের বলেন,
এবার তিনি অর্থাৎ ব্র্যাকেটে ঠাকুর এসেছিলেন গোপনে, তিনি আবার আসবেন 100 বৎসর পরে উত্তর পশ্চিম অঞ্চলে। প্রশ্ন, তিনি কি এরপরে পাঞ্জাবে অবতীর্ণ হবেন বলে গেছেন? স্বামী বিজ্ঞানানন্দ বলেন, আবার পাঞ্জাব প্রদেশে আসবেন এ কথা ঠাকুর নিজ মুখে বলেননি। স্বামী অভেদানন্দ দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ গ্রন্থে, বেদান্ত সোসাইটি অব নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এটি, তাতে লিখেছেন, One evening Sri Ramakrishna was attended and his faithful servant Sri Shashi bracketed Ramakrishnananda and Kali Abhedananda, who were waiting upon him at Kashipur. The Bhagavan opened his mouth and inspired them by saying, My Divine Mother has shown me that the photograph of this body will be kept upon altars and be worshipped in different houses as the pictures of other avatars are worshipped. My Divine Mother has also shown me that I shall have to come back again and that my next incarnation will be in the West. শ্রীরামকৃষ্ণ কখন আসছেন? ঢেউয়ের উত্থান ও পতন আছে, যে ঢেউ যত নিচুতে নামে পরবর্তী ঢেউ তত উঁচুতে ওঠে। বিভিন্ন অবতারের আবির্ভাবের ইতিহাস দেখলে জানা যায় ধর্মের ঢেউ নামতে 300 থেকে 500 বছর লাগে, আবার উঠতেও ওই রূপ সময় লাগে। স্বামীজি একদিন কথা প্রসঙ্গে শরৎবাবুকে বলেন, 1000 বৎসর অন্তর যদি ঠাকুরের ন্যায় একজন সন্ন্যাসী মহাপুরুষ আসেন তো ভরপুর। তিনি যে সকল উচ্চ আদর্শ ভাব নিয়ে যাবেন তা নিয়ে তাঁর জন্মাবার 1000 বৎসর পর অবধি লোক চলবে। এখন শ্রীরামকৃষ্ণের পুনরাগমনের সময় সম্বন্ধে তার নিজস্ব কোনো উক্তি নেই। কারো মতে তিনি 100 বছর পর এবং কারো মতে 200 বছর পর আসবেন। ঠাকুরের এত তাড়াতাড়ি পুনরাগমনের ইচ্ছার কারণ মনে হয় পৃথিবীতে হিংসা, ঘৃণা, অরাজকতা ও অশান্তির রাজ্য দ্রুত ঘনীভূত হয়ে আসছে। ঠাকুর নিজে বলেছেন, সরকারি কর্মচারীকে জমিদারির যেখানে গোলমাল উপস্থিত হইবে সেখানেই ছুটিতে হইবে। তেমনি ভগবানের জীব কল্যাণ সাধন রূপকর্ম যতদিন থাকবে ততদিন তাকেও যুগে যুগে অবতীর্ণ হতে হবে। শ্রী শ্রীমা বিভিন্ন সময়ে কথা প্রসঙ্গে ঠাকুরের পুনরাগমন সম্বন্ধে বলেছেন। ঠাকুর বলেছিলেন যে 100 বছর পরে আবার আসবেন। গোল বারান্দা হতে বালি উত্তরপাড়ার দিকে দেখিয়ে বলেছিলেন। আমি বললুম, আমি আর আসতে পারবো না। লক্ষ্মী বলেছিল, আমাকে তামাক কাটা করলেও আর আসবো না। ঠাকুর হেসে বললেন, যাবে কোথা? কলমির দল এক জায়গায় বসে টানলেই সব এসে পড়বে। তিনি ব্র্যাকেটে ঠাকুর 100 বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন, আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে। তিনি 100 বর্ষ ছেলে পুলে নিয়ে থাকবেন বলেছেন। স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গে লিখেছেন, যোগ দৃষ্টির সহায়ে তিনি ব্র্যাকেটে ঠাকুর নিজ সম্বন্ধে উত্তর পশ্চিম কোণ নির্দেশ করিয়া আমাদিগকে অনেক সময়ে বলিয়াছিলেন, আগামী বারে তাহাকে ওই দিকে আগমন করিতে হইবে। আমাদিগের কেহ কেহ ব্র্যাকেটে গিরিশচন্দ্র ঘোষ প্রভৃতি বলেন, তিনি তাহাদিগকে ওই আগমনের সময় নিরূপণ পর্যন্ত করিয়া বলিয়াছিলেন, 200 বৎসর পরে ওই দিকে আসিতে হইবে। তখন অনেকে মুক্তি লাভ করিবে, যাহারা তখন মুক্তি লাভ না করিবে তাহাদিগকে উহার জন্য অনেক কাল অপেক্ষা করিতে হইবে। একদিন জনৈক ব্যক্তি স্বামী শারদানন্দকে অবতারবাদ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, সত্যই কেহ অবতীর্ণ হন কি? উত্তরে তিনি বলেন, অবতীর্ণ হন বই কি, ঠাকুরকে বলতে শুনেছি, যে রাম যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ, অর্থাৎ একই পাওয়ার শক্তি প্রয়োজন মতো বিকাশপ্রাপ্ত হন। আবার বলেছেন 200 বছর পরে আবার অবতীর্ণ হবেন উত্তর পশ্চিমাঞ্চলে, বলতে শুনেছি। কি জানো, সমস্ত জীবজগতই তাঁরই বিকাশ বই তো নয়, তবে প্রয়োজন মতো কোনো কোনো সময়ে কোনো কোনো স্থলে বিশেষ বিকাশ দেখতে পাওয়া যায়।
একবার জনৈক ভক্ত শরৎ মহারাজকে জিজ্ঞাসা করেন, মহারাজ, মঠ হইতে এখন যেভাবে কাজ হইতেছে তাহা দেখিয়া কিন্তু মনে হয় না ঠাকুরের আগমনে এদেশে যে আমূল পরিবর্তন হইবার কথা তাহা কখনো সাধিত হইবে। উত্তরে শরৎ মহারাজ বলেন, এখন যেভাবে কাজ হচ্ছে তা একরকম হচ্ছে, এর বেশি কাজ হবে 200 বছর পরে, যখন ঠাকুর আবার আসবেন। যেমন বুদ্ধদেবের প্রায় 250 বছর পরে সম্রাট অশোক এসে বুদ্ধদেবের ধর্ম জগৎময় ছড়িয়েছিলেন, তেমনি ঠাকুরের ভাবও জগতে তখনই ছড়িয়ে পড়বে যখন ঠাকুর আবার আসবেন। এরপর একবার স্বামী ব্রহ্মানন্দকে জিজ্ঞাসা করা হয়, মহারাজ, কেউ বলে ব্র্যাকেটে ঠাকুর 100 বৎসর পরে, আবার কেউ বলে 200 বৎসর পরে আসবেন। উত্তরে তিনি বলেন, আমি সময় সম্বন্ধে কিছুই জানি না, কিছু শুনিও নি। জনৈক ব্যক্তি স্বামী বিজ্ঞানানন্দকে জিজ্ঞাসা করেন, মহারাজ, ঠাকুরের পুনরাগমন সম্বন্ধে মতদ্বৈধ আছে, কোনো বইতে 100 বছর, আবার কোনো বইতে 200 বছর পরে আসবেন বলে লেখা রয়েছে। বিজ্ঞান মহারাজ বলেন, তবে এই কথা ঠিক যে ঠাকুর শিগগিরই আসছেন। শ্রীরামকৃষ্ণের ভাইজি লক্ষ্মী দিদি বলেন, ঠাকুর বলেছেন আমি 100 বছর পরে পৃথিবীতে আসছি। এই 100 বৎসর তাঁহার আবির্ভাব হইতে গণনা করিতে হইবে, কি তিরোভাবের দিন হইতে গণনা করিতে হইবে, অথবা তিনি যেদিন এই কথা বলিয়াছিলেন সেই দিন হইতে 100 বৎসর ধরিতে হইবে, তাহা আমি ঠক করিয়া বলিতে পারিলাম না। আমরা এখন এক গুরুতর সমস্যার সম্মুখীন। সবে আমরা ঠাকুর স্বামীজির ভাবাদর্শে নিজেদের ও সমাজকে গড়তে শুরু করেছি। শ্রীরামকৃষ্ণের বাণী ব্যাপকভাবে বিশ্বে ছড়াতে আরম্ভ করেছে। এখন যদি শ্রীরামকৃষ্ণ নবরূপে ও নবনবে আবির্ভূত হন, তবে তো দারুণ সংঘর্ষ শুরু হবে। নতুন অবতার কি পুরাণ অবতারের কর্মপন্থা ও আদর্শকে লণ্ডভণ্ড করে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করবেন? এরূপ ভয় ভক্তদের মনে ওঠা খুবই স্বাভাবিক। আমার মনে হয় এরূপ ভয়ের কোনো কারণ নেই, কারণ প্রথমত অবতার কামস টু ফুলফিল, নট টু ডিস্ট্রয়, অর্থাৎ তিনি গড়তে আসেন, ভাঙতে আসেন না। তিনি মিথ্যাকে ধ্বংস করেন, কিন্তু সত্যকে নয়। শ্রীরামকৃষ্ণ সত্যকেই প্রচার করেছেন এবং পুনরায় এলে তিনি একই সত্যকেই প্রচার করবেন। বেদে আছে, একং সদ্দীপ্রা বহুধা বদন্তি। একবার জনৈক প্রাচীন সাধু এক নবীন সাধুকে পরীক্ষা ছলে বলেন, শ্রীরামকৃষ্ণ যদি তোমার সামনে এসে বলেন মানব জীবনের উদ্দেশ্য কাম কাঞ্চন ভোগ, তখন তুমি কি করবে? নবীন সাধু বলল, আমি বলবো, হে ভণ্ড রামকৃষ্ণ, তুমি বিদায় হও, তোমাকে আমার দরকার নেই। যিশু কখনোই বলতে পারেন না, ব্লেসড আর দ্য ইম্পিওর ইন হার্ট, ফর দে শ্যাল সি গড, অর্থাৎ অপবিত্র আত্মারাই ধন্য, কারণ তারা ভগবানের দর্শন পাবে। দ্বিতীয়ত, গৃহস্বামী যদি প্যান্টকোট ও ধুতি পাঞ্জাবি পরে বা অন্য কোনো বেশে বাড়িতে ঢোকেন, প্রভুভক্ত কুকুর অনায়াসে তাকে চিনতে পারে। তেমনি যে অবতার যে কোনো বেশে বা নামে আসুক না কেন, প্রকৃত ভক্ত তাকে ঠিকই চিনতে পারবে। তৃতীয়ত, পতঞ্জলি যোগসূত্রে ঈশ্বরের সংজ্ঞা নিরূপণ করেছেন, ক্লেশকর্ম বিপাকাশৈর পরামিশ্র পুরুষ বিশেষ ঈশ্বর, অর্থাৎ অবিদ্যাদি পঞ্চবিধ ক্লেশ, ধর্মাধর্ম, জাতি, আয়ু, ভোগ এবং সংস্কার, এই সমস্ত যাতে নেই, এইরূপ পুরুষকে ঈশ্বর বলে। এই সূত্রের উপর ব্যাসভাষ্যে বর্ণিত হয়েছে, ঈশ্বরের তুল্য ঐশ্বর্য কাহারও হইতে পারে না, কারণ দুইটি তুল্য বলে ঈশ্বর হইলে তাহাদের কোনো পদার্থে একসময় এটি নতুন হোক, এটি পুরাতন হোক, এইভাবে ইচ্ছা হইলে একের অভিষ্ট সিদ্ধি হইলে অপরের ইচ্ছা ব্যাঘাত হওয়ায় তাহার ঈশ্বরত্ব থাকে না। যুগপৎ উভয়ের ইচ্ছা সিদ্ধিরও সম্ভাবনা নাই, কারণ একই পদার্থে একসময় নতুন ও পুরাতন ভাব থাকিতে পারে না, কারণ ইহারা পরস্পর বিরুদ্ধ। এইভাবে অতএব বলিতে হইবে, যাহার ঐশ্বর্য সাম্য ও অতিশয় বিরহিত, সেই পুরুষ ঈশ্বর বিশেষ, পুরুষ হইতে অতিরিক্ত তত্ত্ব নহে। পূর্ণচন্দ্র বেদান্ত চঞ্চুর অনুবাদ। স্বামীজিও ঠাকুরকে সর্বং স্বতন্ত্রমীশ্বরম বলেছেন।
যা হোক, আমরা ব্যাস ভাষ্য থেকে জানতে পারি, যার মধ্যে ঐশ্বর্যের পরকাষ্ঠা নেই, তিনি ঈশ্বর, তিনি এক, বহু নন। সেই ঈশ্বরের নূতন বা পুরাতন হয় না, তিনি শাশ্বত। সেই একই ঈশ্বর অভীষ্ট সিদ্ধির জন্য ব্র্যাকেটে ধর্মস্থাপন এর জন্য বারবার অবতার রূপে আসেন। যেমন ঠাকুর বলতেন, একই চাঁদ আকাশে বারবার ওঠে। সুতরাং নতুন অবতার এলে পুরানো অবতারের উদ্দেশ্য ব্যাঘাত হবে না। আপনারা শুনলেন পূজনীয় মহারাজ স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে থেকে কিছু অংশ। মহারাজের চরণে আমাদের সকলে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। অনেক ধন্যবাদ।